সুপ্রভাত। তো কি বলছে একবার দেখে নেওয়া যাক। আমরা যখন নিয়ান্ডারথাল ছিলাম, জঙ্গলে থাকতাম, হুহা করতাম, পাথর ঠুকে আগুন জ্বালাতাম, তখন আমাদেরও সার্টিফিকেট ছিল, প্যাপিরাস কাগজে লেখা। নেই অভিষেক বাবু আপনাদের? ছি। তাহলে আপনারা আমাদের মতো গুহাতেও থাকতেন না? তখন থেকেই ওই পুলিশ ঘেরা বাড়িতেই থাকতেন অত যুগ আগে। আমাদের সত্যি মানে অ্যাওয়ার্ড উইনিং রাজ্য, অ্যাওয়ার্ড উইনিং গভর্নমেন্ট হওয়া উচিত। সেন্ট্রাল গভর্নমেন্ট যাই করে, এই একটা অভিনব স্টেট পশ্চিমবঙ্গ সব কিছুতে অপোজ করে। ভুয়ো ভোট আমার নিজের চোখে দেখা। আগের বারেই যখন ভোট হয়, সকাল 7টা থেকে তো পোলিং বুথ ওপেন হয়ে যায়। ও বাবা, 11টা 11:30টার দিকে দেখি হেভি ঝগড়া হচ্ছে, খুব ঝগড়া হচ্ছে। গিয়ে ভালো করে দেখলাম, ভাবলাম যে ভালো একটা গসিপ পাবো। বাবা না 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 না, ওখানে একজন মহিলা ঝামেলা করছে, বলছে আমি তো সকাল থেকে ঘর থেকেই বেরোইনি, আমার ভোট পড়লো কি করে। তার ভোট অলরেডি পড়ে গেছে, তার আঙুলে দাগ পর্যন্ত নেই, যেটা আমাদের হচ্ছে দাগ লাগিয়ে দেয়, যে দাগটা হচ্ছে যাই করে হোক আঙুল থেকে উঠে গেলেও, নখ থেকে উঠতে চায় না, নেল পলিশ উঠে গেলেও ওই দাগটা উঠতে চায় না, তার আঙুলে সেই দাগ নেই। তো বেসিক্যালি মরা মানুষেরও এরকম ভোট পড়ে যায় অনেক জায়গাতে, হতেই পারে। তো সেইগুলো আটকানোর জন্য নিশ্চয়ই এইসব প্রসেসগুলো খুব ইম্পর্ট্যান্ট। আর ভাই এসআইআর হচ্ছে, এনআরসি হচ্ছে না, লোককে এত কনফিউজ করার কোনো দরকার নেই। আর আমাদের রাজ্যের সাধারণ জনগণের এটা খুব খুব ভালো করে বোঝা উচিত যে রুলিং পার্টি ভোট পাচ্ছে, ভোটের জন্য জিতছে, যাতে রাজ্যের মধ্যে আইন কানুন সব কিছু পরিষ্কারভাবে চলে, সেই জিনিসগুলো যাতে দেখাশোনা করে। নাকি আমরা এই কারণে ভোট দিই যাতে তারা হচ্ছে নিজের গতিটাকে নিয়ে পজেসিভ হয়ে যায় হঠাৎ করে। না মানে এইটা করে বোঝানো কি হচ্ছে যে এই রাজ্যটা ভারতের মধ্যে এক্সিস্ট করে না। আর এটা কাদের দোষ বলবো? এটা আমাদের দোষ। পান থেকে চুন খসলেই বাকি যে কোনো রাজ্যের লোকজনদেরকে অপমান করতে একবারও চিন্তাভাবনা করে না। বাঙালি এই, অবাঙালি ওই করেছে, অবাঙালি সেই করেছে, অবাঙালি এটা ওটা সেটা। ভাই এত কিসের প্রবলেম? এত প্রবলেম কি? মানে অবাঙালি ওয়ার্ডটাকে ওরা গালাগালি হিসাবে লিটারালি ইউজ করে। অলরেডি ওরা জানে যে বাঙালিরা বাঙালি 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 নিয়ে বিশাল বড় একটা দম্ভ নিয়ে বসবাস করে। তো সেটাকেই কাজে লাগাও, ডিভাইড অ্যান্ড রুল। সো বাঙালি হওয়ার আগে নিজের দেশকে ভালোবাসাটা বেশি ইম্পর্ট্যান্ট। বাঙালি হওয়ার আগে ভারতবাসী হওয়াটা আরও বেশি ইম্পর্ট্যান্ট।